আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড ট্রান্সলেশনের ২৯তম পর্ব। এ পর্বে আমরা জানব ইংরেজিতে কথা বলা অথবা ইংরেজি বলা বাক্যাংশ দিয়ে যখন আমরা কোনো ট্রান্সলেশন করি বা কথা বলি তখন আমরা কিভাবে ইংরেজির ট্রান্সলেশনগুলো করব। আমরা এখানে প্রথম যে বাক্য দেখছি সেটি হচ্ছে ইংরেজিতে কথা বলা। কথা বলা এর ইংরেজি হচ্ছে স্পিক, মানে বলা বা কথা বলা। তাহলে আমরা বলতে পারি স্পিক মানে হচ্ছে কথা বলা, স্পিক মানে হচ্ছে কথা বলা। সো ইংরেজিতে কথা বলা এর ইংরেজি হচ্ছে স্পিকিং ইন ইংলিশ। ইংরেজিতে কথা বলা, স্পিকিং ইন ইংলিশ। স্পিকিং ইন ইংলিশ মানে হচ্ছে ইংরেজিতে কথা বলা। আর আমরা যদি বলতে চাই ইংরেজি বলা তাহলে হচ্ছে টু স্পিক ইংলিশ, রাইট? আমরা বলবো টু স্পিক ইংলিশ। তাহলে আমরা এই দুটি বাক্যাংশ দিয়েই কিন্তু সেন্টেন্স রচনা করি বা করে থাকি। তাহলে আমরা দেখি যে কিভাবে আমাদের এই বাক্যগুলোকে আমরা ট্রান্সলেশন করব বা ব্যবহার করব সেটি। সো আমরা যেটা বলছি ইংরেজি বলা সহজ নয়, সো আমরা তাহলে বলবো টু স্পিক ইংলিশ। টু স্পিক ইংলিশ মানে হচ্ছে ইংরেজি বলা, টু স্পিক ইংলিশ। সো ইংরেজি বলা সহজ নয়, ইংরেজি বলা হয় সহজ নয়। তাহলে টু স্পিক ইংলিশ এটা একটা সাবজেক্ট হিসাবে বলবে এবং ইজ নট সহজ। ঠিক আছে, সহজের ইংরেজি হচ্ছে ইজি। তাহলে ইংরেজি বলা সহজ নয়, এর ইংরেজি হবে টু স্পিক ইংলিশ ইজ নট সো ইজি। টু স্পিক ইংলিশ ইজ নট সো ইজি। ইংরেজি বলা তেমন সহজ নয় বা ইংরেজি বলা সহজ নয় এর ট্রান্সলেশন। অথবা আমরা যদি বলি ইংরেজিতে কথা বলা তাহলে আমরা বলবো স্পিকিং ইন ইংলিশ। ইংরেজিতে কথা বলা, স্পিকিং ইন ইংলিশ ইজ নট সো ইজি। ইংরেজিতে কথা বলা সহজ নয়। সো আমরা কিন্তু ইংরেজিতে কথা বলা সহজ নয় অথবা ইংরেজি বলা সহজ নয় দুটিরই ট্রান্সলেশন দেখলাম। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের এই ট্রান্সলেশনগুলো আমাদের স্পোকেন ইংলিশে আমরা ব্যবহার করব। সো আমি যদি বলি জার্মান ভাষায় কথা বলা সহজ নয় তাহলে তার ট্রান্সলেশন কি হবে? নিশ্চয়ই তোমরা সেটা করতে পারবে আর সেটা করে অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবে। অথবা আমরা যদি বলি বাংলা বলা সহজ নয় তাহলে তার ট্রান্সলেশন কি হবে সেটিও তোমরা কমেন্টস বক্সে লিখে জানাবে। সো ইংরেজি বলা তেমন কঠিন নয়। ইংরেজি বলা মানে হচ্ছে টু স্পিক ইংলিশ, টু স্পিক ইংলিশ, টু স্পিক ইংলিশ। ইংরেজি বলা তেমন কঠিন নয়, নট সো ডিফিকাল্ট। তাহলে আমরা বলবো ইজ নট সো ডিফিকাল্ট। অথবা আমরা হার্ড বলতে পারি। সো আমরা ডিফিকাল্ট অথবা হার্ড বলতে পারি। আমরা হার্ড বলবো। আমরা যে কোনো সিনোনিম এখানে ব্যবহার করতে পারি। টু স্পিক ইংলিশ ইজ নট সো হার্ড অথবা টু স্পিক ইংলিশ ইজ নট সো ডিফিকাল্ট। ঠিক আছে, তাহলে ইংরেজি বলা তেমন কঠিন না অথবা ইংরেজিতে কথা বলা, তাহলে আমরা বলবো স্পিকিং ইন ইংলিশ। সেক্ষেত্রে আমরা ব্যবহার করব স্পিকিং ইন ইংলিশ ইজ নট সো ডিফিকাল্ট অর ইজ নট সো হার্ড। ইংরেজি বলা কোনো তামাশা নয়, রাইট? সো আমরা যদি সেটা বলতে চাই তাহলে বলবো টু স্পিক ইংলিশ, ইংরেজি বলা ইজ নট কোনো তামাশা, রাইট? সো ইজ নট এ ম্যাটার অফ জোক, কোনো তামাশার বিষয় নয়। ইজ নট এ ম্যাটার অফ জোক, ম্যাটার অফ জোক। ইংরেজি বলা কোনো তামাশার বিষয় নয়, ইংরেজি বলা কোনো তামাশার বিষয় নয়। টু স্পিক ইংলিশ, to speak English is not a matter of joke, right? So
বাংলা বলাও কোনো তামাশার বিষয় নয়। সো টু স্পিক বাংলা অথবা বেঙ্গলি আমরা বলতে পারি, টু স্পিক বেঙ্গলি ইজ নট এ ম্যাটার অফ জোক, ইটস আর্ট। এটা একটা শিল্প, রাইট? আমরা সেটাও বলতে পারি। সো ইংরেজিতে কথা বলা একটি শিল্প, সেটি যদি আমরা বলতে চাই তাহলে কি বলবো? টু স্পিক ইংলিশ ইজ অ্যান আর্ট, ইজ অ্যান আর্ট মানে হচ্ছে একটি শিল্প, রাইট? সো আমাদের পরের যে বাক্য আমরা এখানে দেখছি সেটি হচ্ছে ইংরেজিতে বা ইংরেজি সাবলীলভাবে বলা। তাহলে ইংরেজি সাবলীলভাবে মানে হচ্ছে সুন্দরভাবে বা স্মুথভাবে বলা অনেক মানুষের লক্ষ্য। সো টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি মানে হচ্ছে সাবলীলভাবে ইংরেজি বলা, রাইট? আমরা বলবো টু স্পিক ইংলিশ, to speak English fluently, right? ফ্লুয়েন্টলি মানে হচ্ছে সাবলীলভাবে ইংরেজি বলা, রাইট? আমরা বলেছিলাম আগে ইংরেজি বলা, আর এখন ইংরেজি সাবলীলভাবে বলা বা সাবলীলভাবে ইংরেজি বলা। টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি অনেক মানুষের লক্ষ্য। ইজ, তাহলে ইজ হয় ইজ গোল, লক্ষ্য বা এম আমরা বলতে পারি। সো আমরা গোল বলি, ইজ গোল অফ, গোল অফ মানে হচ্ছে লক্ষ্য, অফ ম্যানি পিপল, রাইট? ম্যানি পিপল। তাহলে আমরা বলছি ইংরেজি সাবলীলভাবে বলা অনেক মানুষের লক্ষ্য, অথবা সাবলীলভাবে ইংলিশ বা ইংরেজি বলা অনেক মানুষের লক্ষ্য। So to speak English fluently is a goal of, is এর পর আমরা একটা দা ব্যবহার করতে পারি, is the goal of many people, right? So to speak English fluently is the goal of many people. তাহলে আমরা বলবো to speak English fluently is the goal of many people, অনেক মানুষেরই লক্ষ্য। অথবা আমরা এইম বলতে পারি, এইম, ঠিক আছে? সো এইম ইজ দ্য এইম অফ ম্যানি পিপল। ওকে, সো আমরা এইভাবে কিন্তু আমরা বলতে পারি। আমাদের পরের যে বাক্য সেটি হচ্ছে ভালোভাবে বলতে পারলে অনেক সুযোগ খুলে যায়। তাহলে আমরা এখানে ইংরেজি বলবো। সো ইংরেজি ভালোভাবে বলতে পারলে অনেক সুযোগ খুলে যায়। তাহলে আমাদের একটু বাক্য ভুল হয়েছে, আমরা বলছি ইংরেজি ভালোভাবে বলতে পারলে অনেক সুযোগ খুলে যায়, ঠিক আছে? তাহলে ইংরেজি ভালোভাবে বলতে পারলে, সো টু স্পিক ইংলিশ ওয়েল, ভালোভাবে ইংরেজি বলা, এটা আমরা বলতে পারি টু স্পিক ইংলিশ ওয়েল, স্পিক ইংলিশ ওয়েল মানে ভালোভাবে ইংরেজি বলা বা ভালোভাবে ইংরেজি বলতে পারলে ক্যান ওপেন, খুলে যায়, ঠিক আছে? ক্যান ওপেন, খুলতে পারে, ক্যান ওপেন, ওপেন আপ, ওপেন আপ মানে উন্মুক্ত হওয়া, রাইট? উন্মুক্ত হওয়ার অর্থে আমরা ওপেন আপ ব্যবহার করব। তাহলে আমরা বলছি টু স্পিক ইংলিশ ওয়েল ক্যান ওপেন আপ, ভালোভাবে ইংরেজি বলা খুলে দিতে পারে বা উন্মুক্ত করতে পারে অনেক সুযোগ সুবিধা, রাইট? অনেক সুযোগ। সো ম্যানি অপরচুনিটিস আমরা বলবো, ম্যানি অপরচুনিটিস। তাহলে অপরচুনিটিস মানে হচ্ছে সুযোগ সুবিধা সমূহ, রাইট? সো টু স্পিক ইংলিশ ওয়েল, ঠিক আছে, ক্যান ওপেন আপ ম্যানি অপরচুনিটিস। আমরা বললাম ইংরেজি ভালোভাবে বলতে পারলে অনেক সুযোগ খুলে যায় বা অনেক সুযোগ উন্মুক্ত হয়, রাইট? সো আমরা এটাও বলতে পারি ওয়েল, দ্য অ্যাবিলিটি অফ স্পিকিং ইংলিশ ওয়েল ক্যান ওপেন আপ, মানে তখন আমরা বলতে পারবো যে দ্য অ্যাবিলিটি সক্ষমতা অফ স্পিকিং ইংলিশ, ইংরেজি বলার সক্ষমতা ভালোভাবে, ওয়েল টু স্পিকিং আমরা বলছি ইংরেজি ভালোভাবে বলতে পারো, দ্য অ্যাবিলিটি অফ স্পিকিং ইংলিশ, সেটাও কিন্তু আমরা বলতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু বলতে পারি যে
the ability of speaking well English, ঠিক আছে, well English, এটাও আমরা বলতে পারি the ability of speaking well English ক্যান, আমরা তখন ওয়েলটা এখানে নিচ্ছি, ওয়েলটা ক্যান ওপেন আপ ম্যানি অপরচুনিটিস। সো আমরা এটাও বলতে পারি কিন্তু দ্য অ্যাবিলিটি অফ স্পিকিং ওয়েল ইংলিশ, ঠিক আছে, এটা আমরা বলতে পারি। ইংরেজি ভালোভাবে বলতে পারলে অনেক সুযোগ খুলে যায়, রাইট? টু স্পিক ইংলিশ ওয়েল, ইংরেজি ভালোভাবে বলা, ক্যান ওপেন আপ ম্যানি অপরচুনিটিস, ঠিক আছে, অনেক সম্ভাবনার দ্বার খুলে দেয়। এখন আমাদের পরের যে বাক্য সেখানে আমরা বলছি আজকের বিশ্বায়িত জগতে সাফল্যের জন্য ইংরেজিতে আত্মবিশ্বাসের সাথে কথা বলা অপরিহার্য। আমরা এটা একটু চিন্তা করি। তাহলে আজকের বিশ্বায়িত জগতে, ঠিক আছে, বিশ্বায়িত জগতে সাফল্যের জন্য ইংরেজিতে আত্মবিশ্বাসের সাথে কথা বলা অপরিহার্য। তাহলে টু স্পিক ইংলিশ কনফিডেন্টলি ইজ ইসেনশিয়াল। আমরা প্রথমে মূল বাক্যটা নিয়ে আসবো। তাহলে টু স্পিক ইংলিশ, ঠিক আছে, ইংরেজিতে কথা বলা আত্মবিশ্বাসের সাথে, মানে কনফিডেন্টলি, রাইট, কনফিডেন্টলি, ঠিক আছে, টু স্পিক ইংলিশ কনফিডেন্টলি অপরিহার্য, ইজ ইসেনশিয়াল, ঠিক আছে। তাহলে আমরা বলছি যে ইংরেজিতে আত্মবিশ্বাসের সাথে কথা বলা গুরুত্বপূর্ণ বা অপরিহার্য, কিসের জন্য? আজকের বিশ্বায়িত জগতে সাফল্যের জন্য। তাহলে কিসের জন্য? সাফল্যের জন্য। তাহলে আমরা বলবো ইসেনশিয়াল ফর সাকসেস, রাইট, ইসেনশিয়াল ফর সাকসেস, সাকসেস কখন? আজকের বিশ্বায়িত জগতে। তাহলে আমরা বলবো ইন টুডেস গ্লোবালাইজড ওয়ার্ল্ড, ইন টুডেস গ্লোবালাইজড ওয়ার্ল্ড, ঠিক আছে, গ্লোবালাইজড ওয়ার্ল্ড। তাহলে আমরা আবার একটু চিন্তা করি যে আজকের বিশ্বায়িত জগতে সাফল্যের জন্য, এটি কিন্তু মূল বাক্য নয়, মূল বাক্য হচ্ছে ইংরেজিতে আত্মবিশ্বাসের সাথে কথা বলা অপরিহার্য। তাহলে টু স্পিক ইংলিশ কনফিডেন্টলি, আত্মবিশ্বাসের সাথে ইংরেজি বলা ইজ ইসেনশিয়াল, মানে অপরিহার্য, কিসের জন্য? ফর সাকসেস, সাফল্যের জন্য। কখন? ইন টুডেজ গ্লোবালাইজড ওয়ার্ল্ড, আজকের বিশ্বায়িত জগতে, ঠিক আছে। তাহলে আমরা এটাও ট্রান্সলেশন করলাম। পরের যে বাক্য সেখানে আমরা দেখছি যে ইংরেজি ভালোভাবে বলার জন্য অনুশীলন এবং নিবেদনশীলতা প্রয়োজন, ঠিক আছে। তাহলে আমাদের কি প্রয়োজন? ইংরেজি ভালোভাবে বলার জন্য টু স্পিক ইংলিশ ওয়েল, আমরা বলবো যে ইংরেজি ভালোভাবে বলার জন্য টু স্পিক ইংলিশ ওয়েল, ইংরেজি ভালোভাবে বলার জন্য অনুশীলন এবং নিবেদনশীলতা, ঠিক আছে, প্রয়োজন। তাহলে টু স্পিক ইংলিশ ওয়েল রিকোয়ার্স, ইংরেজি ভালোভাবে বলার জন্য দরকার, রিকোয়ার্স কি দরকার? অনুশীলন, রিকোয়ার্স প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড নিবেদনশীলতা, মানে হচ্ছে আমরা যেটা উৎসর্গীকৃত, মানে হচ্ছে যে ডেডিকেশন আমরা বলতে পারি, ডেডিকেশন, ঠিক আছে। তাহলে আমরা বলছি টু স্পিক ইংলিশ ওয়েল রিকোয়ার্স প্র্যাকটিস অ্যান্ড ডেডিকেশন, ইংরেজি ভালোভাবে বলার জন্য অনুশীলন এবং নিবেদনশীলতা প্রয়োজন। টু স্পিক ইংলিশ ওয়েল ইজ রিকোয়ার্স
প্র্যাকটিস অ্যান্ড ডেডিকেশন। সো আমরা এটা বলতে পারি। এরপরে আমাদের যে বাক্য সেটি হচ্ছে ইংরেজি বলা একটি মূল্যবান দক্ষতা যা আপনাকে অনেক উপায়ে উপকৃত করবে। তোমরা প্রথমে এই বাক্যটির ট্রান্সলেশন কি হবে সেটি কমেন্টস বক্সে লিখে জানাও, ততক্ষণে আমি এই বাক্যটির ট্রান্সলেশন করছি। সো চলো আমরা করি সেটা। সেটা হচ্ছে ইংরেজি বলা একটি মূল্যবান দক্ষতা। তাহলে এটাই হচ্ছে আমাদের মূল বাক্য। তাহলে আমরা বলবো ইংরেজি বলা মানে টু স্পিক ইংলিশ, টু স্পিক ইংলিশ, টু স্পিক ইংলিশ, টু স্পিক ইংলিশ একটি মূল্যবান দক্ষতা মানে হচ্ছে is a valuable skill, right? Is a valuable skill, ঠিক আছে? তাহলে ইংরেজি বলা একটি মূল্যবান দক্ষতা যা আপনাকে অনেক উপায়ে উপকৃত করতে পারে। দ্যাট ক্যান বেনিফিট ইউ, যা আপনাকে উপকৃত করতে পারে। তাহলে আমরা বলবো দ্যাট ক্যান বেনিফিট ইউ, benefit you, right? That can benefit you in many ways, বিভিন্ন উপায়ে বা অনেকভাবে, in many। তাহলে আমরা দেখলাম যে ইংরেজি বলা একটি মূল্যবান দক্ষতা। তাহলে টু স্পিক ইংলিশ ইজ আ ভ্যালুয়েবল স্কিল, যা আপনাকে অনেক উপায়ে উপকৃত করবে। দ্যাট ক্যান বেনিফিট ইউ, যেটা আপনাকে উপকৃত করতে পারে। ইন ম্যানি ওয়েজ, বিভিন্নভাবে, রাইট? ইন ম্যানি ওয়েজ, বিভিন্নভাবে বা অনেক উপায়। এই ছিল আমাদের এই পর্বের ট্রান্সলেশন। পরের পর্বে আমরা নতুন কিছু নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।